সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে নিজের বিরুদ্ধে ছড়িয়ে পড়া অভিযোগকে বিভ্রান্তিকর ও অপমানজনক বলে দাবি করেছেন অভিন নামের এক যুবক। তিনি বলেন, এসব অভিযোগের কারণে তিনিও তার পরিবারের মানসিকভাবে ভেঙে পড়েছেন। আত্মসম্মান রক্ষার জন্য পুরো বিষয়টি জনসম্মুখে পরিষ্কার করা জরুরি বলে মনে করছেন তিনি। অভিনের দাবি, গত 17 ফেব্রুয়ারি তার কর্মস্থলে গিয়ে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন এবং সেই ঘটনার ভিডিও ধারণ করা হয়। পরে 11 মার্চ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ভাইরাল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সংশ্লিষ্ট নারী নিজেই স্বীকার করেছেন যে তাদের বিয়ে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতেই বিষয়টি মেনে নেওয়া হয় বলে জানান অভিন। হ্যাঁ, মূলত আমি সোশ্যালি এতটা অ্যাক্টিভ না কখনোই। আর এছাড়া আমার ওয়াইফ কেন এই কাজটা করেছে আমি আসলে বলতে পারছি না। তবে আমার এখন যতটুকু মনে হচ্ছে যে পাবলিকলি সিম্পেথি নেওয়ার যে বিষয়টা, এটা করার জন্য মূলত সোশ্যালি ওরা এই জিনিসগুলো ভাইরাল করেছে। একটা জিনিস প্রবলেম হলে সেটা সলভ করতে হবে অথবা সেটা ক্লোজ হবে, দুইটা থেকে একটা হবে। বাট ফ্যামিলিগত ভাবে কিন্তু এটা সমাধান বলছিল, যেটা আমরা করতে রাজি হয়নি। অভিনের দাবি, তাদের দুজনেরই অতীত জীবন ছিল এবং বিষয়টি জেনেই তারা সম্পর্কে বজায় রেখে সংসার শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। একইভাবে সংশ্লিষ্ট নারীরও পূর্বের একটি সম্পর্ক ছিল বলে দাবি করেছেন অভিন। এক্স্যাক্টলি, আসলে আমি কি বলবো আপনাকে, যে ওনারা তো হুট করে, আমি কিছু জানি না, ওনারা 7-8 জন একসাথে আমার অফিসে ঢুকেছে। আমার কালারে ধরা বা মারধরে যে ভিডিওটা অলরেডি মনে হয় আপনার গণমাধ্যমে দেখতে পেয়েছেন। তো জিনিসটা হচ্ছে হঠাৎ করেই হয়েছে, যার জন্য আমি যে রিয়েকশন দিব বা আমি বুঝাবো বা কি করবো সেই জিনিসটা ইনস্ট্যান্টলি আমার মাথায় কাজ করতেছিল না। এন্ড আমি লাস্টে যেটা রিয়েলাইজ করলাম যে ওনারা প্ল্যানিং করেই হচ্ছে অফিসে এসেছে, ভিডিও অন করেছে, যেটা রেকর্ড করেছে। এন্ড শুধুমাত্র ভিডিও থ্রুতে, যেহেতু আমাকে মেরেছে, আমি চুপ ছিলাম, এখানে আমি দোষী হয়ে গেছি। যারা আছে তারা সবাই ভাবতেছে হয়তো আমি কিছু করেছি বা আমি দোষী, যার জন্য আমি চুপ ছিলাম এবং সে আমাকে মারধর করেছে। তো এই জিনিসটা একদমই উচিত হয়নি। বাট আমি যেহেতু আমার ওয়াইফ সে বা একটা মেয়ে মানুষ, সেক্ষেত্রে আমি কিন্তু তার গায়ে পাল্টা আঘাতটা করতে পারি না। আমার মনে হয় এটা আমার করা উচিত ছিল, যার জন্য আসলে না করাতেই হচ্ছে আমি দোষী প্রমাণিত হয়েছে। আইনত হচ্ছে, যেহেতু ওনারা অফিসে যে পরিবেশ দূষণ করেছে, মারামারি করেছে, একটা এনভায়রনমেন্ট, বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, সেক্ষেত্রে পুলিশ কল করা হয়েছিল যেটা সমাধানের জন্য। সেখানে আমার ফোন টোন সিজ করে নেওয়া হয়েছে, আমার মানি ব্যাগ, আমার ড্রাইভিং লাইসেন্স সবকিছু ওরা কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। আসলে পাঁচটি কিছু তো টানার কথা ছিল না। আমি রিসেন্ট যদি কিছু করে থাকতাম, রিসেন্ট যদি যে মেয়েকে নিয়ে প্রবলেম, তার সাথে একসাথে কোনো ছবি, তার সাথে কোনো কনভারসেশন, এই ধরনের কিছু থাকতো, তাহলে আমি হয়তো মেনে নিতাম যে আমি তারপরে কিছু করেছি। বাট পাস নিয়ে টানাটানি এগুলা কেন করা হয়েছে? এগুলো তো ইন্টেনশনালি করা হয়েছে। আসলে আমি শেষ পর্যন্ত ওর সাথে সম্পর্কটা টিকানোর সর্বোচ্চ চেষ্টাটা করে গিয়েছিলাম। বাট এখন যে সিচুয়েশন, যে থ্রেট দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আইনি ভাবে আমাদেরকেও আমার মনে হচ্ছে যে যেতে হবে এখন, যেহেতু আর কিছু করার নেই। পরকীয়া সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে অভিন বলেন, তার সব সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড ওই নারীর কাছে থাকলেও নারীর কোনো অ্যাকাউন্ট তার প্রবেশাধিকার ছিল না। বরং ওই নারী তার সাবেক প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে কিছু স্ক্রিনশট তার কাছে রয়েছে বলে দাবি করেন তিনি। ব্যাংক লেনদেন সংক্রান্ত অভিযোগকে তিনি সাজানো নাটক বলে উল্লেখ করেন। অভিনের দাবি, তার ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে অন্য কেউ তার অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়ে পরে সেই লেনদেনের তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে আমাকে কিভাবে বেধড়ক মারধর করা হয়েছে। দেশে আইন আছে, কোনো অভিযোগ থাকলে আইনের আশ্রয় নেওয়া যেত, কিন্তু আমাকে মারধর করে সেই ভিডিও ভাইরাল করা হয়েছে ভিউ পাওয়ার জন্য। অভিন আরও বলেন, দেশে নারী নির্যাতন আইন রয়েছে, পুরুষ নির্যাতনের বিষয়েও আইনি সুরক্ষা আরও জোরদার হলে ভালো হতো। অবিন সাহেবের সাথে আসলে আপনার সম্পর্কটা আসলে কি? হ্যাঁ, ওনার সাথে তো আমার অ্যাজ এ কলিগ ছাড়া বা একই অফিসে জব করা ছাড়া, বস আর কলিগ এর ছাড়া কোনো সম্পর্ক ছিল না, পার্সোনাল কোনো সম্পর্ক। তাহলে ভিডিওতে দেখা যাচ্ছে অবিন সাহেবের স্ত্রী আপনাকে মারধর করেছে এবং অবিন সাহেবকেও মারধর করেছে। আসলে আপনাকে কেন মারধর করেছে? হ্যাঁ, দেখেন, ওনার ওয়াইফ আমার প্রতি হচ্ছে যে দোষারোপ করছে যে আমার সাথে নাকি ওনার ওয়াইফ ভাইয়ার একটা সম্পর্ক আছে, পার্সোনাল একটা সম্পর্ক, কিন্তু যেটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা। উনি হচ্ছে যে শুধু আইসের রং বাজের মতো হচ্ছে অফিসে ঢুকে
এটা। ওনার হাজবেন্ডের সাথেও হচ্ছে যে মারধর, টানাটানি। আমার দেখতেই পাচ্ছেন যে আমার সাথে আইসাও হচ্ছে যে এরকম একটা কাহিনী শুরু করছে। কারণ অফিস থেকে উনি নাকি জানতে পারছে যে আমার সাথে ওনার হাজবেন্ডের সম্পর্ক। বাট এমনটা কোনো কিছুই না, কারণ উনি এরকম কোনো ধরনের কোনো প্রুফ দেখাতে পারেনি। ওনার ওয়াইফ হচ্ছে যে অফিসে বিভিন্ন মানুষের সাথে অনেক কন্ট্যাক্টে ছিল, কথা বলতো। আর হচ্ছে যে আমি যতদূর জানতাম ওনার ওয়াইফ হচ্ছে যে 3-4 মাস আগে থেকেই হচ্ছে ডিসাইড করে রাখছে যে ওনার হাজবেন্ডকে ডিভোর্স দিবে, কারণ ওনার নিজের আরেক জায়গায় সম্পর্ক আছে, যেটা আমি এখন জানতে পারছি। আর দ্যাটস ওয়াই হচ্ছে যে আমার সাথে রিলেট করে যাতে হচ্ছে যে উনি একটা কাহিনী বানাইতে পারে। ইভেন এই কারণে হচ্ছে যে উনি আসছে বাংলাদেশে, না বলে আসছে। ওনার সাথে কিছু মিউচুয়াল করার জন্য অনেক ট্রাই করছে ওনার হাজবেন্ড, মানে অবিন ভাইয়ার ফ্যামিলি, বাট উনি কোনো মিউচুয়ালে যায় নাই। উনি ডিরেক্ট হচ্ছে যে কাহিনী করবে, উনি এটাই করবে। আমি প্রশাসনের দিক থেকে ব্যবস্থা নিতে চাইছি। আমার ফ্যামিলিও হচ্ছে যে এই বিষয়টা নিয়ে এখন কথা বলতেছে। ইভেন এর জন্যই হচ্ছে যে আমি এখন চেষ্টা করতেছি থানাতে যাওয়ার। শুধু মানুষের কথা শুই না, উনি আইসা আমার এরকম ভাবে অপমান করে আমার মান ইজ্জত, ওনার একটা ভাবা উচিত ছিল। উনি নিজে একটা মেয়ে, উনি নিজে একটা বিবাহিত মেয়ে। আমারও তো সামনে ফিউচার আছে, উনি তো আমার ফিউচার এইভাবে নষ্ট করতে পারে না। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট নারীর বক্তব্য জানতে দৈনিক আজকের বাংলা থেকে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তাকে পাওয়া যায়নি। মাহবুবুর রহমান শান্ত, নিউজ ডেস্ক, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net